নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত। আরেকটা গল্প নিয়ে আজকে শুরু করব। গল্প বলতে বলতেই শুরু করব। আমার আশা করি গল্পটা ভালো লাগবে। গল্পটা ভীষণ শিক্ষণীয় এবং লাইফে সেটা অ্যাপ্লাই করতেই পারেন। আমি সবসময় অ্যাপ্লাই করি, আপনিও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। রাম আর শ্যাম দুই বন্ধু একটা সমুদ্রের পাড় দিয়ে হেঁটে চলেছে। তারা বেড়াতে গেছে সমুদ্রের তীরে। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে রামের কি মনে হয়েছে, দুজনের মধ্যে কথা কাটাকাটিতে রাম ঠাস করে শ্যামের গালে একটা চর বসিয়ে দিয়েছে। শ্যাম একটু অবাকই হয়েছে যে হঠাৎ করে রাম চরটা লাগিয়ে দিল। সে তখনও অবধি কিছু বলেনি। সে কি করেছে, সামনে যে তার বালিটা ছিল, ভেজা বালি, তার উপরে লিখে রেখেছে যে রাম তাকে চর মেরেছে। এভাবে করে কিছু দূর চলতে চলতে হঠাৎ দুজনের কি মনে হয়েছে সমুদ্রে নামবে। এক্ষেত্রে বলে রাখি, রাম সাঁতার জানে, শ্যাম কিন্তু সাঁতার জানে না। তো দুজনে সমুদ্রে নামাতে রাম কিছু দূর এগিয়ে গেছে, সেই দেখে শ্যামও কিছু দূর এগিয়ে গেছে। কিন্তু হঠাৎ করে একটা বড় ঢেউ আসাতে কিন্তু রাম নিজেকে সামলে নিয়েছে, শ্যাম কিন্তু নিজেকে সামলাতে পারছিল না, ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। তখন রাম কি করলো, যে শ্যাম তো ডুবে যাচ্ছে, শ্যামের ডুবে যাওয়া থেকে তাকে কিন্তু দৌড়ে গিয়ে তক্ষুনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে তাকে সেভ করলো। এরপরে তাকে যখন রাম শ্যামকে সেভ করে ডাঙায় তুলে আনলো, শ্যাম কি করলো, তাকে যে সেভ করেছে, লাইফ সেভ হয়েছে তার, সেটা কিন্তু সে আর বালির ওপর না লিখে সে কিন্তু একটা পাথরের ওপর লিখে রাখলো। এরপর তারা হোটেলে ফিরে এলো। হোটেলে ফিরে আসার বিকেল বেলা যখন তারা একসাথে চা খেতে বসেছে, তখন রাম তাকে জিজ্ঞেস করছে, আচ্ছা শ্যাম, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। বলে, হ্যাঁ জিজ্ঞেস করো। বলে, এই যে সকালবেলা আমি যখন তোমাকে চটটা মারলাম, তুমি সেটা বালির ওপর লিখে রাখলে, আর তোমাকে যখন আমি সেভ করলাম, তোমাকে ঢেউ থেকে, সমুদ্র থেকে যখন বাঁচালাম, আমি ডুবে যাচ্ছিলে, তখন তুমি সেটা একটা পাথরের ওপর লিখলে। এই দুটোর মানে আমি বুঝলাম না। শ্যাম তখন একটাই কথা বলল যে, দেখো, ঢেউ এসে বালির ওপরে আমি যে নেগেটিভ জিনিসটা লিখেছি সেটা মুছে দিয়ে চলে যাবে, আর তুমি যে আমাকে হেল্প করলে, আমার জীবন বাঁচালে, সেটা আমি পাথরে লিখে রাখলাম। যত ঢেউই আসুক, যত বর্ষা বাদল ঝড় ঝঞ্ঝাট আসুক, সেটা কিন্তু কখনোই মুছবে না। সেরকম এই গল্পটা বলার আমার একটাই উদ্দেশ্য, এই গল্পটা কিন্তু আমাদের লাইফের সাথেও রিলেট করতে পারি। দেখুন তো রিলেট করতে পারেন কিনা। নেগেটিভ যে জিনিসগুলো, সেগুলোকে যতটা পারবেন মুছে ফেলবেন। সময়ের সাথে সাথে সেটাকে রিক্যাপ না করে ডিলিট করার চেষ্টা করবেন, বা সেটা থেকে শেখার চেষ্টা করবেন। আর যারা আমাদের হেল্প করছে বা হেল্প করেছে কখনো দিনের ভেতরে, তাদেরকে হয়তো সামনাসামনি থ্যাংক ইউ বলতে পারবেন না বা বলেন না, মন দিনের শেষে চোখটা বন্ধ করে অ্যাটলিস্ট তাকে একবার থ্যাংক ইউ দেবেন, যে তার জন্য আপনার যদি কখনো কোনো উপকার হয়ে থাকে। তো সেক্ষেত্রে নেগেটিভ জিনিসগুলোকে সরিয়ে রেখে, ডিলিট করে, মুছে ফেলে আপনি কিন্তু পজিটিভ যে জিনিসটা রয়েছে, সেই জিনিসটা বা যে আপনাকে হেল্প করেছে তার প্রতি থ্যাঙ্কফুল হয়ে আপনি দেখুন এগিয়ে চলুন, দেখবেন লাইফটা অনেকটা সুন্দর হবে। আমি বলছি গ্র্যাটিটিউড শো করতে, যে আপনাকে হেল্প করবে তার প্রতি কৃতজ্ঞ থাকতে। আপনি তাকে হয়তো হেল্প করতে পারছেন না, বাট দিনের শেষে চোখ বন্ধ করে অ্যাটলিস্ট ফিল তো করছেন যে আপনাকে কেউ হেল্প করেছে, যার দরুন আপনি আজকে এইখানে এসে দাঁড়িয়েছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।